হোটেল বা রেস্টুরেন্টে আমরা যদি কোনো চাইনিজ স্টার্টার অর্ডার করে থাকি, মোস্টলি কিন্তু আমরা এই ডিশটাই অর্ডার করে থাকি। আর রেস্টুরেন্টে যেরকম স্বাদ হয় সেটা কিন্তু বাড়িতে বানালে ওই একই স্বাদটা আসে না। তাই আজকে যে পদ্ধতিতে আপনাদের করে দেখাবো সেই একই পদ্ধতি ফলো করলে দেখবেন টেস্টটা একদম রেস্টুরেন্টের মতোই হবে। এছাড়াও রেস্টুরেন্টে যে সিক্রেট মশলাটাও ব্যবহার করা হয় সেটাও আপনাদের করে দেখাবো। এছাড়াও থাকবে রেসিপিটা পারফেক্টলি করার জন্য অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ড্রাই চিলি চিকেন। তাহলে ড্রাই চিলি চিকেনটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম নিয়ে নিয়েছি 8 থেকে 10টা শুকনো লঙ্কা। তার মধ্যে 4টে নিয়েছি বেডিগি শুকনো লঙ্কা আর 4টে নিয়েছি রেগুলার শুকনো লঙ্কা। বেসিক্যালি বেডিগি শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে কালারটা ভালো আসার জন্য। আপনাদের কাছে যদি এই বেডিগি শুকনো লঙ্কা না থাকে তাহলে আপনারা এই রেগুলার শুকনো লঙ্কায় নিয়ে নেবেন আর তার থেকে বীজটাকে ছাড়িয়ে নেবেন। এবার এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো মিনিমাম 5 থেকে 7 মিনিট। আর একবার ভালো করে ভিজে গেলে আমি এটাকে পেস্ট করে নেবো। এবার চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে উইথ বোন চিকেনও নিয়ে নিতে পারেন। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো 1.5 চা চামচ আদা রসুন বাটা, তার সাথে একটা ডিম, স্বাদ মতো নুন। এবার রংটা একটু ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো, আর তারই সাথে অল্প একটু এমএসজি। আচ্ছা, এখানে আমি অল্প একটু ভিনিগারও অ্যাড করছি। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব অল্প একটু কর্নফ্লাওয়ার আর ময়দা। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। ব্যাস, তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। ম্যারিনেশনটাকে স্মুথ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, ওই ধরে নিন 2 চা চামচ মতো। চিকেনের কোটিং যদি খুব বেশি মোটা হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে আপনাদের ভালো লাগবে না, তাই কোটিংটা আপনাদের ঠিক এরকমই পাতলা করতে হবে। ব্যাস, এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো মিনিমাম 15 মিনিট মতো। আচ্ছা, এবার আমি আপনাদের একটা সিক্রেট মশলা বানিয়ে দেখাবো। এটা সব ভালো রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করে। যদিও আমি এই মশলাটা আপনাদের আগের চিলি চিকেন রেসিপিতেও করে দেখিয়েছি, বাট এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। আর মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা তড়কা প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 5টা উপকরণ বা 5টা ড্রাই মশলা। প্রথমে দিয়ে দিলাম দারচিনি, দ্বিতীয়ত যাবে স্টার আনিস, তারপর যাবে 6টা এলাচ, তার সাথে যাবে 6টা লবঙ্গ আর 1.5 চা চামচ মৌরি। যেহেতু এর মধ্যে 5টা মশলা থাকে তাই এটার নাম 5 স্পাইসেস। আর যেহেতু তড়কা প্যানটা অলরেডি গরম হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে আমি এটাকে পারফেক্টলি রোস্ট করে নিচ্ছি। আর একবার ভালো করে রোস্ট হয়ে গেলে এটাকে আপনারা পাউডার করে নিন। আচ্ছা, এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি চিকেনটাকে ফ্রাই করার জন্য। বাট তেলে ছাড়ার আগে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দেবেন। তেলের টেম্পারেচারটা এই সময় কিন্তু আপনারা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন চিকেনের কালারটাও খুব সুন্দর আসবে আর চিকেনটা একদম ভেতর থেকে পারফেক্টলি কুক হবে। আমি চিকেনটাকে ব্যাচ ওয়াইজই ফ্রাই করে নেবো। একবারে দিয়ে দিলে দেখবেন চিকেনটা গায়ে গায়ে লেগে গিয়ে প্রপারলি কিন্তু ফ্রাই হবে না। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে আপনারা মেশাবেন না। প্রথমে 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কুক হতে দিন। কুকিংটা যখনই দেখবেন একটু কুক হয়ে গেছে তারপর এটাকে আপনারা পাল্টে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আপনারা এটাকে পাল্টে নিতে হবে, একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু বেশ অনেকটাই এখন লাল লাল হয়ে এসছে। আর মোটামুটি 30 সেকেন্ড মতো কুক করলেই দেখবেন এটা একদম পারফেক্ট কালার চলে আসবে। দেখুন, এই সময় কিন্তু কালারটা একদম পারফেক্টলি চলে এসছে। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবারে একইভাবে আমি বাকিগুলোও ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে আমার এখানে পুরো চিকেনটাই ভালো করে ভাজা হয়ে গেল।
আমি আপনাদের একটা চিকেন ভেঙেও দেখাচ্ছি। দেখুন এটা ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে, আর এই কোটিংটা কিন্তু একদমই মোটা নয়। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার আমি এখানে সসগুলোকে আগে থেকেই মিশিয়ে রাখবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কেচাপ, এরপর দিয়ে দেবো 1 বড় চা চামচ গ্রিন চিলি সস, এরপর দিয়ে দেবো ডার্ক সোয়া সস 1 চা চামচ, এর সাথে দিয়ে দেবো ভিনিগার 1 চা চামচ, তারপর সবশেষে স্বাদ মতো নুন, চিনি আর গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর মেশানোর জন্য আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করছি। এবার এটাকে মিশিয়ে নিলে আপনাদের সস কিন্তু পারফেক্টলি রেডি। এইভাবে আগে থেকে সসটা বানিয়ে রাখলে দেখবেন আপনাদের ভেজিটেবলগুলো কিন্তু একদম ক্রাঞ্চি থাকবে, ওভারকুক হবে না, আর রান্নাটাও দেখবেন অনেক তাড়াতাড়ি হবে। আচ্ছা, এবার চিকেনটা বানানোর জন্য একটা চাইনিজ করে নিয়ে আমি তার মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন ভাজার তেল 1 ল্যাডেল, তারপরে এতে দিয়ে দেবো 1 বড় চা চামচ আদা কুচি, আর তার সাথে 2 বড় চা চামচ রসুন কুচি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে একবার ভেজে নিন। যখনই দেখবেন এই আদা আর রসুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন চিলি পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। তারপর এটাকে আবারও ভালো করে কুক করুন। এবারের কালারটা যতক্ষণ না ডার্ক হয়ে আসছে আর এটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে আপনারা এইভাবেই কুক করতে থাকুন। 5 থেকে 6 মিনিট কুক করে নেওয়ার পরেই দেখবেন চিলি পেস্টটা ঠিক এইভাবে দানা দানা হয়ে যাবে, আর কালারটাও দেখছেন অনেকটা এখন ডার্কও হয়ে গেছে। এবার এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পাতার সাদা অংশ, আর আগে থেকে কেটে রাখা কিছু ভেজিটেবল, যেমন 2 ধরনের বেল পেপারস আর পেঁয়াজ। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার টস করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে একবার টস করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে মিশিয়ে রাখা সসের মিক্সচারটা। তারপর ফ্লেমটাকে হাই রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। যেহেতু এটা আমি ড্রাই চিলি চিকেন বানাচ্ছি, সেই জন্য এর মধ্যে আমি আলাদা করে কোনো রকম স্টক বা জল ব্যবহার করব না। এবার এটা যখনই ভালো করে ফুটবে, তখন এর মধ্যে দিয়ে দিন অল্প একটু এমএসজি, এরপর দিয়ে দিন স্লিট করে কেটে রাখা গ্রিন চিলি, আর তারপর ফ্রাই করে রাখা চিকেন। এবার এটাকে ভালো করে টস করুন। এখন যে সসটা আছে সেটাকে হাই ফ্লেমে আপনারা একটু রিডিউস করে নিলেই আপনাদের চিলি চিকেন কিন্তু পারফেক্টলি রেডি। এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু পেঁয়াজ পাতা বা স্পাইসেস দিয়ে। তারপর মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।